26 ব্যাচ যারা ক্লাসগুলো করছো 27 ব্যাচও করবা, পরবর্তীতে হয়তো 28 ব্যাচও করবা, ঠিক আছে? তো তোমাদের কিন্তু ফুল সিলেবাস 26, 27 সবগুলা ব্যাচে, তাই না? ফুল সিলেবাসের তোমার আগের যারা ছিল 25 ব্যাচ ছিল, 24 ব্যাচ ছিল, 23, 22, 21 ব্যাচ ছিল, 20 ব্যাচ ছিল, ওদের সাথে কিন্তু তোমাদের পার্থক্য আছে। ওরা একটা জেনারেশন কম পড়েছে, কেমন পড়তে হয়নি, কোভিডের বিষয় ছিল, ঝামেলাও ছিল, বিভিন্ন রকম বিষয়, বুঝতে পারছো? সেই জন্য ওদের পড়তে হয়নি। তোমরা কিন্তু হুট করে সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এই কয়দিন ব্যাচগুলো যেভাবে প্রস্তুতি নিত, একটা ধরো কম্প্যাক্ট ক্লাস করে ওয়ান শট করে চলে যেত, তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম করলে হবে না। বোর্ড পরীক্ষাতেই ভালো করতে পারবে না, অ্যাডমিশন তো অনেক দূর কি বাদ, তাই না? অনেক দূরের কথা। তুমি একাডেমিকটাই ভালো করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যখন পড়বো, একটা চ্যাপ্টারে কয়টা ক্লাস থাকে বড় জোর? 20টা ক্লাস থাকে, 25টা ক্লাস থাকে, 22টা ক্লাস থাকে, এরকম একটা চ্যাপ্টার থেকে মার্কস আসে কত? 2টা সিকিউ 20 নাম্বার, 5টা 6টা এমসিকিউ, এই চ্যাপ্টারে 6টা এমসিকিউ আসবে, মানে কত? 26 নাম্বার। একটা চ্যাপ্টারে 20টা ক্লাস মানে কত ঘন্টা? 20 ঘন্টা। আমার এখানে যেমন আমি ক্লাসগুলো রাখছি কত বলো তো? ফার্স্টে 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট, এরপরটা হচ্ছে কি 55-56 মিনিট, ঠিক আছে? তো তুমি যদি 20 ঘন্টা মানে তুমি দেখো 20 থেকে 25 ঘন্টা মানে তোমার টানা 2 দিন টাইম দিলে কিন্তু সব হয়ে যায়। তুমি যদি 6 ঘন্টা ঘুমাই 2 দিন টাইম দাও, আচ্ছা তুমি 3 দিনে টাইম দাও, একটা চ্যাপ্টার হয়ে যাবে, যেটাই 26 মার্কস আছে। আমি ভাই ওয়ান শট যদি পড়ি বা আমি যদি একটা কম্প্যাক্ট ক্লাস করে ফেলি, আমার ওইখানে গর্ত সব জায়গায়, বিষয় বুঝতে পারছো? একটু পরপর দেখবা হুচুটকাই পড়বা, কি পড়ছো আগা মাথা কিছু মিলাতে পারবা না। কিন্তু যদি তুমি সুন্দরভাবে টানা 3 দিন চিন্তা করলে আমি এই চ্যাপ্টারটা পড়বো, যদি এই চ্যাপ্টারটা পড়ে ফেলো, দেখবা A to Z তোমার মাথায় আছে, বইয়ের কোন জায়গায় কি আছে, টপিকগুলো কি কি আছে, কত সুন্দরভাবে। পরিশ্রম করতে হয় একবার পার্মানেন্ট, অনেকে করে কি এক কাজ বারবার করে, তোমরা ওইরকম হইও না, ঠিক আছে? তোমরা করবা কি এক কাজ যখন করবা সুন্দরভাবে করবা, যাতে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করলে তোমাকে কেউ আটকাতে না পারে। এই অধ্যায় যাতে তুমি তোমার বন্ধুকে বুঝাতে পারো, পরবর্তীতে তোমার ছোট ভাইকে যাতে স্টুডেন্টকে ভালোভাবে বুঝাতে পারো, বিষয় বুঝতে পারছো? আর না হয় তুমি দেখবা কম্প্যাক্ট ক্লাস করলে একদিন হয়তো 4 ঘন্টায় চ্যাপ্টার শেষ হয়ে গেল, 5 ঘন্টায় হয়ে গেল, আমি করে দিতে পারবো। কিন্তু দেখবা হচ্ছে এখানে তুমি ম্যাথ করছো একটা টপিক, একটা দুইটা দেখবা যে নাই, বা পড়ার সময় একটু কি কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট, তুমি চাইছো 4 ঘন্টায় শেষ তোমাকে ওই জন্য ওই উদ্দেশ্যে করার, কিন্তু আলটিমেট তোমার লাভ হবে না, কেমন? তো তোমরা যারা ক্লাসগুলো করছো সব তোমরা গুরুত্ব দিয়ে শেষ করবা, কেমন? এই জিনিসটা সবাই পারে না, অথচ দেখো কাজটা সহজ। সহজ কাজ না করে ও এই এক কাজ বারবার করতে করতে ওর ব্রেনের ভিতর কি হয়ে যায় বলতো? গ্যাপ আর গ্যাপ, বিষয় বুঝতে পারছো? আলটিমেট ওই চ্যাপ্টার ওর আবার করা লাগবে। তুমি শিওর থাকো ওই চ্যাপ্টার ও একবার কম্প্যাক্ট ক্লাস করবে, একবার এফআরবি করবে, একবার অমুক করবে, একবার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবে, একবার বাসেটের ক্লাস করবে, কিন্তু একাডেমিকে একবার যদি চ্যাপ্টারটা ভালোভাবে করা থাকে, ও কি করবে বলতো? বোর্ড পরীক্ষার সময় গিয়ে এফআরবি ওর করা লাগবে না। ও কি করবে? টেস্ট পেপার ধরে বা কমপ্লেক্স সিরিজের বুক ধরে ও কি করবে বলতো? প্র্যাকটিস করবে, কি কি সিকিউ আসছে, কি কি এমসিকিউ আসছে। কোনো ভাইয়ার ক্লাস করা লাগবে না, কোনো স্যারের ক্লাস করা লাগবে না। ইঞ্জিনিয়ারিং এ গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবে, বাসেটে গিয়ে বাসেটে কোয়েশ্চেন ব্যাংক করবে, মেডিকেলে গিয়ে মেডিকেলের দাগানো বুক করে ও জাস্ট কি করবে বলতো? এক্সাম দিবে, ঠিক আছে? তো বুঝতে হবে কোনটা পার্মানেন্টলি লাভ হবে।